5:05 আর এখন আমি আমাদের হোমস্টের বারান্দা থেকে মন্দির দর্শন করছি। আর এবার মন্দিরে যাব, আজকে লাস্ট ডে হাম্পিতে মন্দিরে যাব। উই আর এট মন্দির। এখানে জুতো স্ট্যান্ডে জুতো রাখতে এসেছি আমরা। জুতো স্ট্যান্ডে জুতো রাখার পর যেটা 2 টাকা করে দাম, আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের সামনে। এটা মন্দিরের এন্ট্রি গেট। আর ওই যে আরেকটা মন্দিরের ভেতরে 3টে দ্বার, এটা প্রধান দ্বার, ওটা ওখানে দ্বার না, ওটা একটা মানে কিছু একটা আর কি, আমি ঠিক বলতে পারবো না, ভুলে গেছি ওয়ার্ডটা। এই 7 সকালেও মন্দিরে প্রচণ্ড বেশ ভালোই ভিড় আছে, লোকজন আসে শনি রোববার করে এখানে মন্দির দর্শন করতে, দূর দূর থেকেই আসছে, এসব স্থানীয় এরা। মন্দিরে ঠাকুরের থেকেও বেশি প্রধান একটা আকর্ষণ আছে, তাকে দেখতেই স্পেশালি আমি একটা 7 সকালে ছুটে এসেছি। আর তাকে খুব শিগগিরই দেখাবো। আমি অ্যাকচুয়ালি তাকেই খুঁজছি, সে কোথায় আছে। হ্যাঁ, টিকিট কাটতে হয়। মন্দিরের স্ট্রাকচার আর্কিটেকচার খুবই সুন্দর, অনেক পুরোনো। আর দক্ষিণ ভারতীয় লোকদের এখন তীর্থের সময়। এইটা হলো মূল মন্দির যেখানে আমরা এসেছি। আর এখানে সব লোকজন পুজোর জন্য সব রেডি করছে। আর এখানে বেশ ভালোই বাঁদর তথা হনুমানের উৎপাত আছে, হাতে কলা দেখলেই তেড়ে আসে। আমার সামনে তেড়ে এসছে 2-3 জনকে। চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাক, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি মনে হয় নিষিদ্ধ, আমি ঠিক জানি না, দেখলে জানা যাবে। চলুন করা যাক। হ্যাঁ, মন্দিরের এন্ট্রান্স ফি 25 টাকা করে এক একজনের, ঠিক আছে? তো চলুন। এই হলো মন্দিরের মূল অংশ, বিরূপাক্ষ টেম্পল। এই যে ভগবানের মূর্তি, যতটুকু জানা। আর এই যে ইনি হলেন সে বিখ্যাত ব্যক্তি যাকে দেখার জন্য এত 7 সকালে আসা, লক্ষ্মী দি এলিফ্যান্ট। ইনি এখন নদীতে স্নান করতে যাচ্ছেন আর আমরা এনার পেছন পেছন যাচ্ছি। চলো তুঙ্গভদ্রা নদীতে লক্ষ্মীর সাথে স্নান করে আসি, মানে আপনাদের দেখাই কীভাবে লক্ষ্মী যায় ওখানে। এই হলো মন্দিরের পাশের পুষ্করিণী। আর আমরা লক্ষ্মীকে ফলো করছি। এটা লক্ষ্মী করিডোর, কারণ এখান দিয়ে লক্ষ্মী যায়। এটা আমি বানালাম আর কি, আদৌ এসব কিছুই নেই। আরে দাঁড়াও, স্নান করে এসে ওর বিয়েতে ঢুকুক ঘরে, তারপর চাইবে। লক্ষ্মীর একটা স্পেশালিটি হলো ওকে যদি টাকা না দেওয়া হয় ও আশীর্বাদ করে না। এটা আমি বলছি না, এটা এর আগে যারা লক্ষ্মীকে নিয়ে ভিডিও বানিয়েছে তারা বলে গেছে। দেখা যাক আমার সাথেও কী করে। লক্ষ্মী এই ঘরের সামনে দাঁড়িয়ে আছে, সবার কাছ থেকে কলা নিচ্ছে। আর ওপরে বানরসে না, সবাই লক্ষ্মীকে কলা খাওয়ানোর জন্য এখানে ওয়েট করছিল। ওয়াও, সো সুইট। ভিডিওটা আমি জুম করছি, লক্ষ্মীকে যে কলাগুলো দেওয়া হয়েছে কিন্তু একটাও খাইনি, স্নান করার পরে খাবে আই গেস। সরি, আমি ভুলছিলাম, লক্ষ্মী খিদে পেয়ে গেছে, সেজন্য লক্ষ্মী খেয়েও নিল হাতে, মানে ওটাও সুর, হাত না, রাখতে পারছে না, খেয়ে নিল। লক্ষ্মী এখন সবাইকে আশীর্বাদ করছে, কলা দিচ্ছে, তার বদলে আশীর্বাদ মিলছে। এই যে লক্ষ্মী তো সামনে যাচ্ছেই, এনারাও এসছে, দেখেছো দক্ষিণা দিচ্ছে। লক্ষ্মী সিঁড়ি দিয়ে নিচে নদীতে নামছে স্নান করতে। ওই যে নদী আর এই যে লক্ষ্মী স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওখানেও অনেক লোকজন নিচে স্নান করছে, ওই দূরে ওখানে সবাই স্নান করছে। আর এখানে লক্ষ্মী এসছে স্নান করতে, হাতি জলে নামছে স্নান করতে। আর সামনে কয়েক গুচ্ছ লোক তর্পণ করছে। হাতি নদীতে ফ্রেশ হতে এসেছিল, স্নান করতে আসেনি। সকালবেলার কাজ হয়ে গেছে, এবার হাতি ঘরে ফিরছে, মানে লক্ষ্মী হাতি। সো আমরাও ফিরি, দেখা যাক ওকে ওর রুমে পাই কিনা আমরা। এখানে তো বিজি আছে সে। হাতি সিঁড়ি ভেঙে ওপরে উঠছে লক্ষ্মী। দিদি সরে যাও, পড়ে গেলে তুমি শেষ, চেপটে যাবে। না, ফ্রেশ হতে যায়।
এবার লক্ষ্মী হাতি নিজের জায়গায় ঢুকবে। এটা হলো ওর জায়গা, ওর সাথে দেখা করতে হলে আমাদেরকে এখান দিয়ে উঠতে হবে। ওখানে আমরা একটা কলা রেখেছিলাম, ওই যে ভেবেছিলাম বাঁদরটা এসে খাবে, কিন্তু কেউই খেলো না, এমন পোড়া কপাল। হাট। ও আচ্ছা, ইনি আসছে জল খেতে আসছে, কলা খেতে আসছে। কি জলকে কলা খাবে বাঁদরটি? কলা কলা খাবে না। বাহ, কত গেল কলা। at last আরে ওই দেখ। থ্যাংক ইউ, তুমি ভালো, বজরংবলী বেস্ট। গণেশ বাজে। থ্যাংক ইউ, জয় বজরংবলী, সংকট মোচন বজরংবলী। বলার সাথে জাস্টিস হয়েছে। হ্যাঁ।